তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নিউজ টেক্সট হাইলাইট লাইক ডকুমেন্ট স্টাইল। তো এই এডিটিংটা কীভাবে করবেন লাইক দিস। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের এইরকম ডকুমেন্টের স্টাইলের এডিটিং করে দেখাবো, যেটা আপনাদের আশা করি ভালো লেগেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো, যদি চ্যানেলে নতুন দর্শক থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রোতে চলে এসেছি। এমনকি আপনাদের এই ইফেক্টটি ক্রিয়েট করতে একটু সময় লাগবে, কারণ এই ইফেক্টটির জন্য আমরা ইউজ করব এই যে দেখতে পাচ্ছেন নিউজ চ্যানেলের একটা লোগো এবং কি একটা নিউজ। এটা আমি স্ক্রিনশট করেছি, আপনারা স্ক্রিনশট করবেন। অ্যান্ড এটাও আমি স্ক্রিনশট করেছি। এবং কি রয়েছে একটা পেপার স্টপ মোশন ভিডিও, যেটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। অ্যান্ড সর্বশেষ যেটা রয়েছে সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন ওল্ড ফিল্ম গ্রেন ওভারলে, এটাও আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই চারটা এলিমেন্ট আমি আমার ভিডিওতে ইউজ করব। বাকি আপনারা আপনার ভিডিওটাকে কীভাবে প্রেজেন্ট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, জাস্ট আমি আপনাদের আইডিয়া দিব। তো একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে প্রিমিয়ারে। তো কন্ট্রোল অ্যান্ড প্রেস করে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিলাম, যে কোনো একটা নাম দিয়ে দিলাম, ওকে প্রেস করে দিলাম, একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল 1080p। তো সবার প্রথমে এই পেপার স্টপ মোশন ভিডিওটাকে ইম্পোর্ট করতে হবে সিকোয়েন্সে, ইম্পোর্ট করে দিলাম। অ্যান্ড নেক্সট যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটাকে স্ক্রিনশটটাকে ইম্পোর্ট করলাম এবং পুরো ভিডিওতে ড্র্যাগ করলাম। দরকার নেই পুরো ভিডিওতে, জাস্ট অল্প দিলাম। এখন কি করতে হবে, এই যেটা আমি ইম্পোর্ট করলাম সেটাকে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে ব্ল্যান্ড মোডটাকে চেঞ্জ করতে হবে। এটাকে আমি ব্ল্যান্ড মোডটাকে চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দেবো। তো মাল্টিপ্লাই করে দিলাম, দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ারলি কিন্তু একদম পেপারের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেপারের সাথে ম্যাচ হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর আপনারা যদি লোগোটাকে অ্যাড করতে চান তো লোগোটাকে অ্যাড করতে পারবেন। বাকি আমার যেটা ভিডিওটা ছিল সেখানে লোগোটা দেখা যায়নি, বাট আপনারা যেটা তৈরি করবেন সেখানে লোগো লাগতেও পারে, কারণ লোগো দিলে সেখানে বোঝা যায় যে কোন চ্যানেলের একটা নিউজ। তো আমি লোগোটাকে অ্যাড করছি, দেখা যাক আর না যাক। তো লোগোটাকে অ্যাড করে দিলাম। সিম্পলি এর পজিশনটাকে ঠিক করব। পজিশনটাকে ঠিক করার জন্য সিম্পলি এইভাবে আমি এটাকে উপরে প্রেস করলাম অ্যান্ড এরও ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দেবো। তো দেখতে পাচ্ছেন মাল্টিপ্লাই করে দিলাম এবং কি একটু কম রয়েছে, এদিকে একটু টার্ন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় করে ফেললাম। এটা জাস্ট আমার মতো করে আমি করে নিলাম। এবং কি করতে হবে, এটাকেও আমি এইভাবে এতদূর পর্যন্ত করে দিলাম। অ্যান্ড এটা আমি নিচের যে ভিডিওটা ছিল সেটা আমি কাট করে দিলাম। এখন কি করতে হবে, আপনাদের যে টেক্সটটা আপনারা হাইলাইট করতে আছেন সেই টেক্সটটাতে আপনাদের একটা শেপ ক্রিয়েট করতে হবে, মাস্ক এক কথায় বলতে গেলে। তো এখান থেকে আপনারা এই যে রেক্টেঙ্গুলার টুল পাবেন, প্রথমে থাকবে আপনাদের হয়তো এরকম থাকতে পারে। তো এটাতে এর ভিতরে রয়েছে। তো রেক্টেঙ্গুলার টুলে আপনাদের প্রেস করতে হবে এবং কি করতে হবে, এটাকে আমি সিম্পলি একটু জুম করে দিব। তো আমি এই টেক্সটটাকে হাইলাইট করব, এই অবধি টেক্সটটাকে। তো সিম্পলি এখান থেকে করি গ্র্যান্ড। তো এই যে, তো এটা আমি অলরেডি যেহেতু আগে করেছিলাম সেই জন্য কালারটা অলরেডি আগে থেকে চলে এসেছে। কিন্তু বাই ডিফল্ট যেটা কালার থাকে সেটা হলো গ্রে, বাট এখানে আমার ইয়েলো অলরেডি চলে এসেছে। তো আমি ইয়েলোটাকেই চুজ করবো, কারণ এই ধরনের ভিডিওগুলোতে ইয়েলো কালারই চুজ করে টেক্সট হাইলাইট করার জন্য। তো ইয়েলো কালার কীভাবে আপনারা নিতে পারেন, এই যে গ্রাফিক্সে গিয়ে এখান থেকে ফিলে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। তো জাস্ট আমি এটা রেখে দিলাম অ্যান্ড ওকেতে প্রেস করে দিলাম এবং আবার আমি এডিটিং ওয়ার্ক স্পেসে চলে আসলাম। তো কী করতে হবে, এই যে শেপটা নিলাম এই শেপটারও আপনাদের ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করতে হবে। তো ব্ল্যান্ড মোড চেঞ্জ করার জন্য সিম্পলি এই যে ব্ল্যান্ড মোডে প্রেস করে মাল্টিপ্লাই করে দিলাম। দেখতে পাচ্ছেন একদম টেক্সটের ভিতরে ইয়েলো কালারটা চলে গেছে, একদম ম্যাচ হয়ে গেছে পুরোপুরি। তো এটাকে এখন করতে হবে অ্যানিমেট। তো অ্যানিমেট করার জন্য এই যে অ্যাঙ্কার পয়েন্টটা রয়েছে, অ্যাঙ্কার পয়েন্টটা এখানে নিয়ে আসতে হবে, এই যে এখান থেকে প্রথমে নিয়ে আসতে হবে। তো অ্যাঙ্কার পয়েন্টটা আমি প্রথমে নিয়ে আসলাম এবং আপনাদের সার্চ করতে হবে ইফেক্টে গিয়ে ক্রপ সার্চ করতে হবে। ক্রপ ইফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। আপনারা দেখতে হবে এই যে ক্রপ ইফেক্টটা এখানে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন রাইটটাতে স্টপ মোশন যেটা দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের এনাবেল করে দিলাম স্টপ মোশনটা, মানে টগল অ্যানিমেশনটা। তো টগল অ্যানিমেশনটা এনাবেল করে দেওয়ার পর এখানে সিম্পলি আমি এটাকে প্রথমে বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিলাম। অ্যান্ড যতদূর অবধি আমি রাখতে চাই এখান থেকে সেই অবধি আমি এখান থেকে ধরে করে নিলাম। তো কী করবো, এখানে আমি রিসেট করে দেবো, রিসেট প্যারামিটার। তো এখন আমরা যদি দেখি আপনারা কিছুটা দেখতে পারবেন এইরকম, দেখতে পাচ্ছেন। তো এটাকে একটু স্মুথ দেওয়ার জন্য যেটা করতে হয়, রাইট ক্লিক করলাম অ্যানিমেশনে অ্যান্ড ইজ ইন অ্যান্ড প্রথমে এটাতে করে দিলাম ইজ আউট। তো এটাকে জাস্ট একটু স্মুথ হবে। তো এরকম টাইপেরই এটা হয়ে গেল। এখান থেকে এই কাজটা পুরোপুরি প্রায় কমপ্লিট। এখন কি করতে হবে, এখন আপনাদের দিতে হবে এখান থেকে যে লাস্টে ছিল এই যে এটাকে নিতে হবে। তো এটাকে আমি ড্র্যাগ করব এর উপরে।
তো উপরে আমি ড্র্যাগ করলাম, অ্যান্ড উপরে ড্র্যাগ করার পর এর যে ব্ল্যান্ড মোডটা আছে এরও ব্ল্যান্ড মোডটাকে চেঞ্জ করবো সিম্পলি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে, অ্যান্ড ব্ল্যান্ড মোডে গিয়ে এটাকে করে দেবো আমি স্ক্রিন করে দিলাম। অ্যান্ড স্ক্রিন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তো এখানে একটু ডকুমেন্টারি টাইপের ফিল আসছে না। কেন আসছে না? এখানে আপনাদের লাগবে এই যে নিউজটা আছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য সিম্পলি ইফেক্টে আমি সার্চ করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক সার্চ করলাম, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট, অ্যান্ড প্রেস করে দেবো, এই যে দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এখানে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাওয়ার পর এখানে আপনাদের কী করতে হবে, আমি জাস্ট এটুকু অবধি নিব, কাট করে দিই, এগুলা এত তোর পর্যন্ত প্রয়োজন নেই। তো এটাকে কী করতে হবে, এখানে প্রায় কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনাদের কী করতে হবে, এখানে 3D অ্যানিমেশন করতে হবে। তো 3D অ্যানিমেশন করার জন্য সিম্পলি এই যে যতগুলো লেয়ার আছে এই লেয়ারগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে, অ্যান্ড নেক্সট সিকোয়েন্সে আপনাদের ক্লিক করতে হবে। ওকেতে প্রেস করে দিলাম, নেক্সট সিকোয়েন্স এখানে ক্রিয়েট হয়ে গেল। তো নেক্সট সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের যে ইফেক্টটা অ্যাড করতে হবে সেটি হলো বেসিক 3D। তো বেসিক 3D এই ইফেক্টটা এখান থেকে আমি ইনপুট করলাম। এখন কি করতে হবে, এই যে এই টগল অ্যানিমেশনগুলো আছে এগুলোকে আপনাদের অ্যানাবেল করে দিতে হবে। তো এরপর আপনাদের যেটা করতে হবে, আপনারা প্রথমে নিজের মতো করে দেখে নেবেন আগে। হ্যাঁ, এখানে আমি করে দিলাম এটা। তো এবং এরপর এটাকে আমি একটু জুম করে দেবো যাতে ব্ল্যাকটা না দেখা যায়, তো এটা আমি জুম করে দিলাম। অ্যান্ড যে অ্যানিমেশনগুলো আছে এই অ্যানিমেশনগুলো করে দেবো আমি শেষে নিয়ে যাব, অ্যান্ড প্রথমে আমি রিসেট প্যারামিটার করে দেবো, তো দেখতে পাবেন কিছুটা এরকম দেখতে পাচ্ছেন। আশা করি বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড এখানেও স্মুথনেস দেওয়ার জন্য ইজ ইন ইজ আউট, তো দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে টেক্সট হাইলাইটটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণ একটাই যে আমি আগে থেকে অ্যানিমেশনটা খুব স্পিডে করে ফেলেছি। তো এটাকে মানে কারেক্ট করার জন্য আপনাদের সিম্পলি নেক্সট সিকোয়েন্সে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই আগের যে সিকোয়েন্সটা ছিল সেই সিকোয়েন্সটা এখানে পেয়ে গেছি আমরা। অ্যান্ড গ্রাফিক্সে গিয়ে এর যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা একটু বাড়িয়ে দিলেই কিন্তু এখানে আমরা একটু মানে স্লোলি হবে, একটু দেখতে পাচ্ছেন একটু কিন্তু স্লোলি হলো। তো আশা করি বুঝতে পেরেছেন, এরকমভাবেই কিন্তু আমার যেটা ডকুমেন্টারি স্টাইলটা আমি ক্রিয়েট করলাম। তো বন্ধুরা, এতদূর পর্যন্ত ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। অ্যান্ড নেক্সট ভিডিও কী টপিকে চাই নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড